এই মুহূর্তে আমরা বৌচুরি সেটে রয়েছি, বাট সেট এক্স্যাক্টলি নয়, বেসিক্যালি ইটস আ মেকআপ রুম, এবং সেখানে মন্দাকিনী এবং এখানে আমাদের ইন্দুবালা রয়েছে। আমি বারংবার নামটা ভুলে যাচ্ছি, কিন্তু আজকে ইন্দুবালার ভাতের হোটেল, সে তো ওনার রয়েছে, মানে উনি ভাতের হোটেল কি চালানো হয়, মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইটাই বলছিলাম যে ওর তার একটা হোটেল আছে, ওটা সামলাতে গিয়েছিল, এখানে অনেকক্ষণ টাইম কেটে গেছে, ভাতের হোটেল আছে, ভাত। আমার টিপনি কি অ্যাকচুয়ালি এখানে এতটাই গন্ডগোল হয়ে গেছে আমি জানতাম না। আমি সবসময় বাজে, মানে সবসময় ভালো টাইমগুলোই আমি মিস করে যাই, আমি অন্য জায়গায় থাকি। এটা সেম হয় দেখবি যখন আমরা স্কুলে কোনোদিন অ্যাবসেন্ট থাকি, সেদিনই যত ধরনের মজার জিনিস হয়, বাট যেদিন আমরা যাই প্রেজেন্ট থাকি কিচ্ছু হয় না পড়া ছাড়া। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা, আমরা স্কুলে খুব কমই প্রেজেন্ট থাকি দুজনেই, বাট অফকোর্স যখন আমাদের এক্সাম দিতে হয়, মেকআপ রুমে আমরা এসে পড়ছি বই খুলে, এক্সামের আগে লিখছি, কমপ্লিট করছি সিলেবাস, কারণ অনেক পেছনে এরকম কষ্ট। হ্যাঁ, আমার ম্যাথস পরীক্ষায় মানে এক রাতে সিলেবাস কমপ্লিট করার মতো অবস্থা হয়েছিল, তো এইরকমই। বাট হ্যাঁ, যখন টাইম পাই অফকোর্স আমরা স্কুলে যাই। হ্যাঁ, আচ্ছা, একটুখানি আমি জানবো যে দুজনের মধ্যে ক্রেজি কে, কার কাছে সমস্ত রকমের ক্রেজি আইডিয়াস মাথায় ভিড় করে? তানিষ্কা, ও এমন এমন জোকস মারবে, স্যাভেজ হয়। হ্যাঁ, স্যাভেজ হাসির মিলি স্যাভেজ। ভাবো না, একটা মানুষ যার থেকে দুটো ছেলেকে একসাথে, যারা দুজনেই মারাত্মক ফুরি, বিরিয়ানির রেসে হারিয়ে দিয়েছে একসাথে দুজনকে, সে কতটা স্যাভেজ আর কতটা কি হতে পারে, কতটা ক্রেজি হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা তো অ্যাকচুয়ালি তাই, মানে ওরা না অ্যাকচুয়ালি আমি একটু না ওরকম হালকায় ভেবে নিয়েছিল দ্যাট আমি হয়তো কমপ্লিট করতে পারবো না, আই ওয়াজ লাইক এদেরকে তো আমি রং প্রুফ করতেই হবে, অ্যান্ড আই ডিড ইট। তারপর আমি আইসক্রিমও খেয়েছি, ওরা জায়গা থেকে উঠতে পারছে না, এত ইজ লাইক ইউ ক্যান, কি আছে, গো ডাউন। আমি তো মানে ও যে অ্যামাউন্টের বিরিয়ানি খায়, ও বিরিয়ানি লাভার মেইনলি, ও যেটা খায় ওর হাফটাই আমার আমি খেতে পারবো কিনা সন্দেহ। আমার পেটে কি আছে আমি তাহলে জানি না, আমার পেটে একটা শপ আছে ছোট। তোর পেটে গল্পটা হচ্ছে যে একজনই বর এবং তার দুজন রয়েছে, দুটো বলা খুব ভুল, বাজে শোনালো, তার দুজন বউ, কিন্তু কার সঙ্গে এক্স্যাক্টলি হবে বিয়ে সেটা হচ্ছে একটা বিষয়। এরকম কোনো সময় হয়েছে দুজনে মিলে কারোর প্রেমে পড়ে গেছো? না, সরি, রিয়াজা আমার থেকে অ্যাকচুয়ালি হয়তো 17 বা 20 ইয়ার্স, ওরকম 20 ইয়ার্সটা বেশি, বাট আমার থেকে 13 ইয়ার্সের বড় হয়ে গেছে। হ্যাঁ, 13। না দাদা, রক্ষাবন্ধন আসছে, রাখি আসছে, রাখি পূর্ণিমা, রাখি বাঁধবে এখানে, আর অন স্ক্রিনে বিয়ে হবে। অ্যাকচুয়ালি রিয়াজা আগে অন স্ক্রিনটা ম্যাটার করে না, অফ স্ক্রিন কি বন্ডিং সেটা ম্যাটার করে। আর হ্যাঁ, অনেকজন না ওরকম মানে হচ্ছে ব্যাপারগুলো, অনেকজন লোকের। রিয়াজা অ্যাকচুয়ালি আগের সিরিয়ালে আমার বাবা হয়েছিল আমার, মানে ওরকম না। এই ট্রানজিশনটা কতটা এনজয় করছো? বাবা থেকে দেন আবার বউ হওয়ার একটা, আই ডোন্ট গেস ইউর এনজয়। কখনো না রিয়াজা আমার ওই ক্যারেক্টারের নামে মানে কখনো না ওরকম লাগে যে বাবাই তো, কখনো মুখ দিয়ে ওরকম স্লিপ অফ বেরিয়ে যায়, বাট দেন আই ওয়াজ লাইক না এখন বাবা নয় তানিষ্কা। রিয়াজা ওকে লিটারালি বলেছে অনাথ বাবুটাকে কিন্তু অনাথ বাবা বলে দিস না। হ্যাঁ, মানে এরকমই অনাথ বাবা, তো ওরকম হয় আমাদের এরকম একটু মাঝখানে কনফিউশন। সাজ থেকে বেশি সময় না, কে বেশি ভীষণ ফিনিকি অ্যাবাউট কারেকশনস এন্ড অল? ইন্দুবালা অ্যাকচুয়ালি আমার ইন্দুবালা খুবই ড্রেসড আপ হয়ে থাকতে পছন্দ করে। আমি মন্দাকিনী ক্যারেক্টারটা খুবই শান্ত সরল, একটা সিম্পল গার্ল, যার অত ডিম্যান্ডস নেই, ভালো ম্যাচিওর নয়, ইনোসেন্ট একটা ক্যারেক্টার, সেরকমই আমি থাকি। এখানে চলে এলে ওই ক্যারেক্টারেই ঢুকে যাই, তো আমার অত রিটাচ অত কিছু লাগে না, ফ্লোরে গিয়েই লাগে। ইনি তো সর্বক্ষণ মেকআপ রুমে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই, ক্যারেক্টারে থাকার জন্য, ক্যারেক্টার এক্স্যাক্টলি, বিকজ তানিষ্কা মানে একদম মেকআপ এসব পছন্দ করে না তানিষ্কা। ইভেন তো আমি আসিও মানে কিছু একটা হয়ে আমি চলে আসি, চুল এরকম মাথায় বলছিল আমি নাইট ড্রেস পরে চলে আসতে পারি না, বিকজ এইসব শাড়ি বাড়ি পরতে আমার একটু ইরিটেটিং লাগে। বাট ইন্দুবালা অ্যাকচুয়ালি আমি ফ্লোরে গিয়ে খুব ঘামি, মানে আর 5 মিনিট আর আমি পুরো সব চলে আসি। হচ্ছে একদম অপোজিট, আমি ঘামিই না, আমি যতই জল খেয়ে নিই আমি ঘামবো না, এটা আমার একটা স্প্রে দিয়ে আমি একটু অ্যাডজাস্ট করতে হয়। আর ইন্দুবালা তো ওরকম আরেকটু বেশি সাজতে টাইম লাগে। বেশ
বেশ একটু এরকম আমি ড্রেসড আপ হয়ে থাকবো একেবারে ব্রাহ্ম সমাজ থেকে বিলং করে, সে শিক্ষিত, এক্স্যাক্টলি বেশ মডার্ন she একটা needs to be flaunt herself. এক্স্যাক্টলি মানে এরকম আমার একটা অরা আছে, তো ওরকমভাবে আমার পুরো ড্রেসড আপ হয়ে থাকতে হবে ব্রাহ্ম সমাজের টিপিক্যালি মেয়ে। আচ্ছা একটু ডায়লগে বলে শোনাও তো একটু, মানে তুমি কিরকম কথা বলো না ওকে, আর তুমি একটু তার রিয়াকশন দাও। মন্দাকিনী, একে তো ও আমার বর, আর তোমার সঙ্গে আমি শেয়ার একদম করতে পারবো না। ওমা দিদি, আমি আপনাকে চিনি না, অমন কথা বলবেন না দিদি। মানেটা কি? একে তো তুমি ইলিটারেট, আর তার মধ্যে তোমার নয় কোনো ড্রেস আপ সেন্স আছে, নাই তোমাকে অতটা সুন্দর দেখতে। লাইক লুক অ্যাট মি মন্দাকিনী, আমি হলাম একদম টিপটপ, আর তুমি অনাথবাবু খালি আমার সাথে থাকবে, আমরা জিনিস শেয়ার করতে পছন্দ করি না। এরপর মন্দাকিনী যদি হয় বেসিক্যালি ও কেঁদে কেঁদে ফেলবে। ফেলবে। ও কেঁদে ফেলবে। আমার সিনে হাসি আর কান্না ছাড়া কিছু নেই, কেঁদে ফেলবে। পার্সোনাল লাইফে কোনো কিছু আছে এরকম, মানে কমন কিছু আছে ক্যারেক্টার ট্রেটস গুলো যা তোমরা পোর্ট্রে করছো? ক্যারেক্টারের মধ্যে হ্যাঁ, যেরকম মন্দাকিনী হচ্ছে কি, মন্দাকিনী অতটা শান্ত নয়। শান্ত যখন নতুন মানুষ, অনেক মানে আমার মতোই ওয়াইফ ম্যাচ বলে না, আমার একবার ওয়াইফ ম্যাচ হয়ে গেলে আমি খুব মিশুকে, আমি এক্সট্রোভার্টের মতো কথা বলি, বাট একটা না অ্যাম্বিভার্ট নয়, ইন্ট্রোভার্টরাও তাই হয়। ইন্ট্রোভার্ট প্রথম দেখলে আমি যেরকম চুপ থাকি, তো মন্দাকিনী সেটা নয়। মন্দাকিনী যেহেতু প্রচণ্ড রকমের ইনোসেন্ট একটা ক্যারেক্টার, ও যাত্রার সামনে যা বলে যায়, মানে ওর মনে যা আসে ও সেটাই বলে, অত অত থিঙ্ক করে কিছু মুখ থেকে বের করে না, ও যা আসে ও তাই বলে দেয়, হেসে দেয়। যেরকম আই গেস যারা ফার্স্ট এপিসোডটা দেখেছেন, কেমন ছটপট একটা, মানে দোষী নয় ঠিক, বাট হ্যাঁ খুব চঞ্চল একটা ক্যারেক্টার, বাট আবার সে শান্তও হয়ে যায়, তো দুটো রূপই আছে। আর মানে ইন্দুবালার সঙ্গে ঠিক তানিষ্কার কিছু অতটা ম্যাচ করে না, কারণ ইন্দুবালা হলো মানে খুব একটা অ্যাটিটিউড, আর একটা মানে অ্যাটিটিউড মানে বাজে রকমের ওই অ্যাটিটিউড না, মানে একটা নিজেকে নিয়ে একটা প্রাউড, মানে আমি ব্রাহ্ম সমাজের। এক্সপেন্সিভ গিফট। হ্যাঁ, আর আমায় যদি একটু কেউ এক্সপেন্সিভ গিফটস দেয় তো আমি তার প্রতি একটু বেশি অ্যাট্রাক্ট হবো, বাট আমার সঙ্গে তানিষ্কার সঙ্গে ওরকম কোনো, তানিষ্কাও এরকম? তানিষ্কা এরকম নয়। তানিষ্কাকে বিরিয়ানি দাও শুধু, বাস বিরিয়ানি দিলেই হয়ে যাবে। তানিষ্কা হ্যাঁ, মানে আমি লিটারালি একবার পাপার সঙ্গে মানে আমি খুব দুঃখ ছিলাম, তো পাপা আমার এক প্যাকেট বিরিয়ানি অর্ডার করে দিল, তারপর আমি হাসছিলাম না, দুঃখে ছিলাম সরি, তো দুঃখে ছিলাম, তো বাবা বি লাইক সুইগি থেকে এরকম অর্ডার করলো, আর বিরিয়ানিকে আমি খুশি, মানে ভুলে গেলাম যে কী ছিল আমার লাইফে, আমি একটু আগে কাঁদছিলাম একটা জিনিস, লাইফটাই ভুলে গেলি। হ্যাঁ, তো এরকমই হয় আমার সাথে। আর তোমার? আমি অতটা ফুডি নই, আমি মুডি। কি হলে পরে মানে সব ঠিকঠাক থাকবে? আমার মুডের ওপর ডিপেন্ড করে। ও আচ্ছা। আমার মুডের ওপর ডিপেন্ড করে, আমার যদি খাবার ইচ্ছে হয় তখন খাবো, আবার খাবার ইচ্ছে হলে সকাল থেকেও না খেয়ে থাকতে পারি, তো আমি পুরো বেসিক্যালি ওইরকম, অতটা রাগি না, বাট হ্যাঁ আমি খুব মুড। দুজনে সবচাইতে বেশি রিলস কারা বেশি বানায়? দুজনেই আই গেস এক, দুজনেই আই গেস এক, হ্যাঁ হ্যাঁ এক। দুজনেই এখন অবধি এখানে কোনো রিলস বানানো হয়নি, টাইমটা পাই, আমাদের একটু ব্যাংকিংটা হয়ে যাক, অফকোর্স হবে তারপর থেকে তো হ্যাঁ, তারপর থেকে ও আমাকে রাতের বেলা Selection হয়ে গেছে। রিল সিলেকশনটা কার কাজ থাকে, মানে এইগুলোতে বানাতে হবে? আমরা শুরু করিনি, দেখা যাক। এখন একটু নতুন তো এখনো অতটা শুরু হয়নি, বাট জেল আপটাও হয়নি প্রপার। যে হ্যাঁ ওর সঙ্গে তো আমার আগে থেকেই ছিল, তো ওটার কোনো প্রবলেম নেই। বাকি আরো টিম হ্যাঁ, মেম্বার, বাকি আরো টিম team মেম্বার members। আমার যেরকম হয়ে গেছে, ওর হতে একটু সময় লাগবে। আর অ্যাকচুয়ালি প্রবলেমটা মানে আমাদের না দুটো আলাদা আলাদা বাড়ি, তো আমার সময় আবার অন্য আমার বৌদিদি, তো বৌদিদির সঙ্গে আমার মানে ওর হয়ে সময় গেছে। অন্য মেম্বার্স থাকে, আমার সময় অন্য মেম্বার্স থাকে, members তো আমরা আলাদা থাকি, খুব কম দিন পরে আমাদের একসাথে, তো আমাদের একসাথে বললে খুব মজা হয়। হ্যাঁ হ্যাঁ। সো ফাইনালি আজকে তো বিয়ে হচ্ছে দেখছি, কিন্তু এখানে এখনো গায়ে হলুদ, এখানে গায়ে হলুদ তো লাগেনি এখনো অবধি। সো ফাইনালি কি রকম মনে হয়? হলুদটা লাগার পর যেন তাড়াতাড়ি উঠে যায়, ওটাই আমার একটা তো বাকি বিয়ে করতে কেমন লাগছে? অবভিয়াসলি খারাপ। আমি অ্যাকচুয়াল বিয়ে করছি না রে, খুব খারাপ লাগছে ওই গরমের মধ্যে, তো বেনারসি গয়না। হ্যাঁ, আমি ওকে বলছি আমার বরের থেকে সব প্রপার্টি প্লিজ নিয়ে নে, আমারও তো বেনারসি গয়না চাই না। আর আমি একটু প্রপার্টি আমায় বেশি অ্যাট্রাক্ট করে মানুষটার থেকে, মানে ইন্দুবালা, এটা ইন্দুবালা। ওয়েলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পারসন। হ্যাঁ অবভিয়াসলি, হেলথ ইজ নট ওয়েলথ, ওয়েলথ ইজ অনলি ওয়েলথ। ওয়েলথ ইজ অনলি ওয়েলথ। তো ওইটাই তো, বাকি আমাদের বিয়ের সব রিচুয়ালসের যে সিনগুলো ওগুলো শ্যুট হওয়া শুরু হয়ে গেছে, আমাদের বাকি বিয়ে হচ্ছে? এটা
হয়ে গেলে 4 নম্বর। আমি তিনটে একটু প্রো হওয়াতে একটু দেরি আছে। তিনটে আর এখানে হলে হতেও পারে নাও হতে পারে, সেটাই জানার জন্য আপনাদেরকে দেখতে গল্পটা হবে। অবভিয়াসলি দেখতে হবে। বউচুরি। আকাশ আটের পর্দায় সন্ধে 7:30 সোম থেকে শনি। এক্স্যাক্টলি, আকাশ আটে। আর যদি কোনো এপিসোড তোমরা মিসও করে যাও, অফকোর্স আমরা অন স্ক্রিন কেমন, আমাদের তো অফ স্ক্রিন দেখতেই পারছেন, অন স্ক্রিন ক্যারেক্টারগুলোকে অ্যানালাইজ করার জন্য অবভিয়াসলি সবকটা এপিসোড দেখতে হবে। এইটুকুই বলতে পারি, গল্পটা খুব মিষ্টি ইন্টারেস্টিং একটা গল্প, বাকিটা তো রিভিল করতে পারবো না। আচ্ছা, এরকম সমস্ত ব্যাক এন্ড স্টোরিজ যেগুলো আমরা বলে থাকি বিটিএস, সেগুলো দেখার জন্য আমরা কোথায় দেখতে পারি? বিটিএস তোমরা কোথায় দেখতে পারো? বিটিএস যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা দ্য ওয়ালে দেখতে পারো, ওখানে ইউটিউব চ্যানেলে দেখতে পারো তোমরা দ্য ওয়ালের, তো ওখানে বিটিএস সব এনজয় করতে পারবে। অফকোর্স হ্যাঁ, ওইটাই ওয়ালকে ফলো করুন। আমাদের বাকি আরও বিটিএস, বিহাইন্ড দ্য সিনস, তার উপর আমাদের খুনসুটি মেকআপ রুমে মজা, সবার সাথে মজা, পাগলামি, পাগলামি, যেটা তুই আমি নই, সবচেয়ে বেশি তুই। বুঝতে পারছি, নোকঝোক চলতে থাকবে। আজকে এখানেই শেষ করছি, এখানেই মানে মেকআপ রুম থেকে একটুখানি বাইরে যাই, দেখা যাক ফার্দার আর কী কী ডেভেলপমেন্টস হচ্ছে শুটিং ফ্লোরে। এরকম নানান এন্টারটেনমেন্টের খুঁটিনাটি আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ালে। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাভ, দি ওয়াল, কারণ খবর এখন এখানেই।